ফুসুনা ফ্ল্যাট থেকে সবাই একবার সহজ আমরা ভালো আছি। আর আজকে সকাল সকাল আমরা কোথায় হচ্ছে জানো, কোথা থেকে ইন্ট্রোটা দিচ্ছি সেটা তো বুঝতেই পারছি মেবি যে আমি এখন এখানেই রয়েছি, বাড়িতে এখনো যাইনি। তো এখন ইন্ট্রোটা দিচ্ছি এই কারণেই, কারণ আমরা এখন বেরোচ্ছি রিমোট ফোন কিনতে। সকালবেলা 9টার সময় ফোন করে বলেছে যে আমার ফোন খারাপ হয়ে গেছে, এখন যেতে হবে, তাই জন্য আমরা বেরোচ্ছি। তো বেরোই চলো, তারপর তো ঘোরাঘুরি আছে। সকাল পুজোর মধ্যে সে তার ফোনটা নষ্ট করে বসে আছে। ইভেন সকাল সকাল তার তলব দাদাভাই আর বুনি তাড়াতাড়ি আয়, আমি এখনই ফোন কিনতে যাবো। এবারে নিয়ে ননদিনীর কথা ফেলি কি করে, তাই জন্য আমি আর তার দাদাভাই মিলে ছুটলাম সকাল সকাল তার আবদার মেটাতে। যদিও তার দাদাভাইকে চাই, কিন্তু এখন আবার নতুন করে তো একজন অ্যাড হয়েছে, তাই এখন দাদাভাই বুনি দুজনকেই চাই। যে কোনো কাজের জন্য তার দুজনকেই চাই ডিসিশন নিতে। আমরা তো দেখলে রিলায়েন্স ডিজিটালে ঢুকেছিলাম, কিন্তু সেখানে ওর কিছু একটা পছন্দ হয়নি, কারণ ওখানে খুব একটা কালেকশন ছিল না। তারপরে আসলাম আমরা সামনের একটা শপে, এখানে দেখে অনেকক্ষণ পর একটা সেট আমাদের পছন্দ হলো। সকালবেলা না খেয়ে দিয়ে বেরোনো, তো বললাম চলো একটু পেট পুজো করে আসি, কারণ ফোন দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে গেছিল। আমি, রুডি আর ডিমো তিনজনে মিলে আসলাম পাশেই মিয়ামর। একটা দিকে এখানে ভালো জিনিস কি সবকিছুই হাতের কাছে, আমার অসুবিধা কেউ একটা হয় না। জানো তো সবসময় মাকে বলতাম আমি বিয়ে এমন জায়গাতেই করব যদি দেখে শুনে করি, তাহলে হাতের কাছে যেন সবকিছু থাকে। আমি আমার বাড়ির কাছে আমি বিয়ে করব না। যেন আমার কথাটা শুনতে পেয়েছে এবং সেটাকে পুরো পরিপূর্ণভাবে একদম পূরণ করেই ছেড়েছে। স্টিক র্যাপটা তো খেয়েছিলে না আগের বার? আগে খেয়েছিলাম মনে নেই? তুমি খেয়ে দেখো কেমন খেতে। ভালো। চিকেন স্টিকটা ভালো। আমরা এর আগে নিয়েছিলাম না একবার, সেই আমি খেয়েছি, তুমি ওইখানে বাটাটা করো। আমাদের পেট পুজো সারার পর অ্যাট লাস্ট ওর একটা ফোন পছন্দ হয়েছে, যেটা আমরাই সাজেস্ট করেছিলাম, ওরও বেশ ভালোই লেগেছে। তো এইটা এখন আনবক্সিং এর পালা। এক সময় ও দেখলেও হয়তো এটা বুঝতে পারবে যে ক্যামেরা বন্দি হয়ে রয়ে গেল, যে সবসময় তো এই ফোনটা সারা জীবন থাকবে না। ও মনে রাখবে যে না এই একটা ফোন ছিল আমার। মেমোরিজ গুলো কিভাবে যে আমাদের আঁকড়ে ধরেছে, আর ইউটিউব যে আমাদের এই মেমোরিজ গুলো কিভাবে কতটা আপন করে তুলেছে, সেটা না বলার মতনই। অ্যাকচুয়ালি বলে তো সেটা প্রকাশ করতে পারবো না, কারণ এত আবেগ, এত কিছু, এত মেমোরিজ, এত ভালো লাগা, এত কিছু করে একবারে শেয়ার করবো বলো? তাই জন্য এটা বললেও কম পড়ে যাবে, তাই জন্য না বলাই ভালো। সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে ফোন আনবক্সিং করে আমার বেশ ফোনটা ভালোই লেগেছে। তো আমার বেসিক্যালি পছন্দই ছিল, আমি বললাম এটাই নিয়ে নে। ও বললো ঠিক আছে, আর যখন মতামত এটাই তখন এটাই নিয়ে নিই। বেশ ভালোও লাগছিল, ফোনটার কালারটাও ভালো, ব্ল্যাক। ভাই বোন না শুধু ব্ল্যাকটাকেই প্রেফার করে সব কিছুর জন্য, আর এটা ভালোও লাগে। যদিও সমস্ত কমপ্লিট, এবার ও ছুটে অফিস যাবে এখন। 2000 years later. আজকে বিকেলবেলা রুডির শপিং করার জন্য প্যান্ট কিনতে গেছিলাম। প্যান্ট কিনে আচানাকসেই আমরা ফুড কোর্টে গেলাম। ভাবলাম যে ঠিক আছে চলো কিছু খাওয়াই যাক, খেতে। আর আজকে অর্ডার দিয়েছিলাম কিন্তু আমি এই ডায়মন্ড ফিশ কবিরাজি, আর হচ্ছে ওটা মাটন এগ চপ বিট্রো কাফের। তো ফিশ আইটেমটাই বরাবরই খুব পপুলার, কিন্তু আমরা আজকে ঠিক করলাম যে এটা একটু ট্রাই করে দেখি। আর আজকে অর্ডারটা কিন্তু আমি দিয়েছি। বড়সড় একটা ঘোড়ার ডিমের মতন চপ এসে আমাদের সামনে হাজির হলো, কিন্তু এই চপটা আমরা দুজনে কি করে শেষ করব সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। একটা ভালো লাগলো না, তবে খুব খারাপও ছিল না, মোটামুটি খাওয়ার মতন ছিল। কিন্তু তারপরে এই যে পাশে এত বড় সাইজের ফিশ কবিরাজি তো আমাদের অল টাইম ফেভারিট হয়ে উঠেছে। কিন্তু তার আগে ভাবলাম এটাকে একটু শেষ করা যাক, তারপরেই ওটা খাবো। এইটা খাওয়ার আগে ওটা খেয়ে নিলেই চাপের। চক্করেই রেস্টুরেন্টে গেলে নিজেকে আমার কেমন ইংলিশম্যান মনে হয়। কি করা যাবে, হাত তো লাগাতে পারবো না, চামচি ভরসা। ব্যাস তারপরেই চলে আসলাম আমাদের সেই ডায়মন্ড ফিশ কবিরাজিতে। যদিও চপটা মাটনের ছিল, কিন্তু তাও এই ভেটকি মাছের ডায়মন্ড ফিশ কবিরাজির দিকেই মনটা টানছিল। রুডির তো এটা খুব একটা ফেভারিট খাবার, আর যে কোনো জিনিস রুডিকে দিয়েই আমি আগে টেস্ট করাই।
যাই, যে তুমি বলো কেমন লাগছে, তারপরে না হয় আমি টেস্ট করব। আমরা যে কোনো জিনিস কিন্তু দুবার রিভিউ দিই, একবার রুডি রিভিউ দেয়, একবার আমিও রিভিউ দিই। একজনের রিভিউতে কিন্তু আমাদের কাজ হয় না। অ্যাকচুয়ালি রুডির রিভিউতে আমার একটু ডাউট আছে, তাই জন্যই আমাকে সেকেন্ড টাইম রিভিউ দিতে হয়। এত বাজে একটা ছেলে, আমরা প্রায় এখন বাজে 10:30 মতো, তো 10:30টাই বলবো, 10:30 বেজে গেছে। তো আমরা এখান থেকে না রামান প্লাজা থেকে জাস্ট বেরোলাম, এখন যাব কোথায় যাবে? এখন শ্রীভূমি যাব এই অবস্থাতে? পাগল তো আমি, ওটাকে এখন শ্রীভূমি 10:30 ঠাকুর দেখতে যাবে। যাই হোক, আমরা জাস্ট বেরোলাম, এবার বেরোচ্ছি তো ভেতর থেকে লোকজন দুজন শপিং করে বেরিয়েছে, এবার গেট তো বন্ধ হয়ে গেছে 10:30টার সময়। এবার ও এত বাজে একটা ছেলে বলছে কি দাঁড়াও একটু নামছি, আমি কেন? বলছে একটু ঘোরাঘুরি করলো কিছুক্ষণ। এবার যে ছেলেটা আর কি শপিং করেছে ও ডিরেক্টলি একদম যে মেন গেট সেদিকে গেছে, আর গেট তো বন্ধ। এবার তারপরে আমরা বেরিয়ে আসলাম, তো ছেলেটা আমাদের পেছন থেকেই বেরিয়ে আসলো, বলছে তুমি সব প্র্যাকটিসগুলোই আমাদের নষ্ট করে দাও। সেই মানে এমন হলো যে আমরা খুলে বেরোনো, মানে ছেলেটা রুটটা জানে না কোথা থেকে বেরোবে, মেবি জানে না, আজকে ফার্স্ট টাইম এসছে, হতেই পারে। আর ও এরকম শয়তানিগিরি রাস্তার মধ্যে বেরিয়ে করে, এত একটা বাজে। এখন কি আমরা বাড়ি যাবো? তো আর কি মেরো না, সত্যি বলো। আমাদের এক্সপ্লোরের মানে লেভেল শুনলে লোকজন কষ্ট পাবেও না, হাসবে, কি করবে আর অন্য। এখন তো বললাম অলমোস্ট 10:30 বাজে, এখন 10:30টার বেশি বাজে। এখন আমরা একটা টোটো নিয়েছি, কারণ আমরা এখন শ্রীভূমি ঠাকুরটা দেখতে যাবো লেক টাউনে। তো কোনো কিছু প্ল্যান ছিল না, কালকে দেখলাম হঠাৎ করে যে লোকজন, মানে কালকে আমরা স্কট করতে করতে, আজকে স্কট করতে করতে ফোন দেখলাম যে শ্রীভূমিতে লোকজন যাচ্ছে, ঠাকুর দেখতে গেছে, প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড় মহালয়ের দিন। তো ভাবলাম সেটা মানে দেরি করবো কেন, তার থেকে বেটার একটু ঘুরেই আসি। তো সেই জন্য আজকে দুজনে মিলে ঠিক করলাম যে চাই একটু ঘুরে আসি, ওটা বেটার। কেন বেরিয়ে গেলাম, কোনো উদ্দেশ্য নেই, কোনো কিছু নেই, জাস্ট বেরোনো। আমাদের তো কোনো কিছু প্ল্যান করে বেরোনো হয় না, এমনিই আমরা দুজনে বেরিয়ে যাই কোনো কিছু করতে। আজকে হঠাৎ করেই মনে হলো একটু ডায়মন্ড প্লাজা যাবো। না, ডায়মন্ড প্লাজা আসার কারণ আছে, দুটি প্যান্ট কিনতে এসেছিলাম ডায়মন্ড প্লাজা থেকে, হঠাৎ করেই চলে গেলাম খেতে। ওর নাকি আমাকে দেখে মনে হয়েছে আমার একটু খেতে ইচ্ছা করছে, যাই হোক মনে হতেই পারে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে শ্রীভূমি ঠাকুর দেখতে। জানি না এটা এখন ওপেন আছে কিনা, ওপেন দেখেছিলাম, এখন ওপেন আছে কিনা আই ডোন্ট নো, গেলে বুঝতে পারবো। চলো তোমরাও আমাদের সাথে একটু ভিজিট করে নেবে। পৌঁছে গেছি ডেস্টিনেশনে, এবার এই পুজো শ্রীভূমি দিয়েই শুরু করা যাক। এখানে এসে নিজেকে দেখে আমার এতই বাজে লাগছে, সবাই সেজে গুজে সবকিছু করে এসেছে, আর আমরা কেমন জঙ্গলি ভূতের মতন চলে এসেছি। আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি, সুতরাং তার জন্য ড্রেস আপের কোনো দরকার হয় না, একটু জোকস মারলাম। তাদের দেখে কিন্তু খেদি পেঁচি ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না, যদিও এই গেটগুলো এত সুন্দর, এর আলোয় আমরা এমনিই আলোকিত হয়ে গেছি। আশেপাশের লোকজনকে অ্যাভয়েড করে শুধু পুজোয় কনসেন্ট্রেট করলাম। এত সুন্দর সুন্দর লাইটিং, এত কিছু দেখে আমরা ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, এইভাবেই সবকিছুকে অ্যাভয়েড করে আমরা পুজোয় কনসেন্ট্রেট করি, পুজো দেখতে এসেছি, কিছু না। এটা বলতেই হবে যে শ্রীভূমির প্যান্ডেল আর সমস্ত কিছু অ্যাপিয়ারেন্স, অ্যাকোমোডেশন সমস্ত কিছু খুব সুন্দর। প্রচুর ভিড় আজকের থেকে, দূর থেকে লাইটিং দিয়ে এত সুন্দর করে রেখেছে, কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আর একটা সত্যি কথা তোমাদের না বলে পারছি না, কোথাও বেরোনোর সময় ওর টি শার্টটা আমি থাকলে তো বের করে দিই, ড্রেসটা, আর আজকে কোইন্সিডেন্টলি আমরা দুজন আবার ব্ল্যাক পরে বেরিয়েছি। এটা কোথায় গিয়ে আমাদের নজর পড়েছে জানো তো? প্যান্ডেল হপিং করতে গিয়ে। আর সবার সেজেগুজি আসা দেখে তো আমাদের মাথায় হাতটাকে পাশে সরিয়ে রেখে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই, মানে আমাদের শ্রীভূমির প্যান্ডেলটা দেখতে হবে, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। ঢুকতেই দেখে ইয়াসা বড় একটা গেট, গেট দেখেই তো মাথায় হাত। আমি রুডিকে বললাম এটা কি অরিজিনাল না বানানো? আমার টুকুস করে আমার মাথার মধ্যে একটা মেরে বললো এটা কি অরিজিনাল তোমার মনে হয় দেখে? আমি বললাম না না, এটা তো মনে হয় প্যান্ডেলটা বানিয়েছে। গেটটা দেখেই তো মাথাটা ঘুরে গেল। তারপর প্যান্ডেল কি হতে পারে, তো রুডি বললো ওই দূর দূর তাক যে লাইটিংটা আছে সেটারও ছবি তুলে সবাইকে দেখাও। বললাম যে হ্যাঁ, সেটাই বা বাদ যায় কেন, লাইটিংগুলোই একটু দেখি।
কারণ প্যান্ডেলটা তো দেখবই, আর ঢুকতে এই গেটটা তো দেখে আমার অসাধারণ লাগলো, অসম্ভব সুন্দর। কোনোদিনও তিরুপতি বালাজির মন্দির যেতে পারবো কিনা তো জানি না, শ্রীভূমি হয়তো আমার একটা ইচ্ছা পূরণ করে দিল কলকাতায় থেকেই। হাঁটতে হাঁটতে স্ট্যাচুটাকে দেখে আমি ফটোগ্রাফি শুরু করে দিলাম। রুডি বলে, আরে এটা কিন্তু বানানো না, এটা কিন্তু অলরেডি এখানে ছিলাম না। যাই হোক, দেখতে তো ভালো লাগছে। কিছুটা ভিড় ঠেলে ঢুকলাম প্যান্ডেলের কাছাকাছি। দেখেছো আজকে কেমন ভিড় দেখো। তবে আজকে এখনো পুজো শুরুই হয়নি, তবে ভিড় কিন্তু একদম, এটা বলতেই হবে, পুরো আসলি তিরুপতি মনে হচ্ছে, একদমই মনে হচ্ছে না নকলি তিরুপতি। তবে আজকে এখন আমরা যেই সময় এসেছি, কপাল খারাপ থাকলে যা হয়, আমরা যেই সময় এসছি ঘন্টাখানেকের জন্য শুটিং পারপাসে, এই মণ্ডপের গেট বন্ধ। আমরা এই জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে এসে কিছুক্ষণ বসে এখন আবার যাচ্ছি মণ্ডপে। তার আগে একবার ঠাকুরটা দেখে এসেছিলাম, কিন্তু মণ্ডপে সুন্দরভাবে কাজ হচ্ছে, ছোটো ছোটো মানে প্রচুর মেয়েরা, যে মেয়ে ছেলে ওরা ভিতরে কাজ করছে। তো ভাবলাম চলো এগো, ভাবলাম এরকম করে তুমি পারবে না তুলতে, এরকম করে সামনে থেকেই দেখা যাচ্ছে না কিছু, করো না, একদম পুরো বাজে হচ্ছে, পুরো কালো আসছে, করো না। ওই লাইটের সামনে করলে পরিষ্কার আসবে, করো। তো ওরা ভিডিও বানাচ্ছে, বলছে, আমার মাথাটা গেছে, পেইন্ট করছে। তোমাদের সাথে একটু শেয়ার করবে ওদের পেইন্টটা, কারণ এক সময় না আমারও পেইন্টটা খুব ভালোবাসার একটা জিনিস, কারণ আমিও করতাম, আমার ভালো লাগে। তো সেই ভাবলাম যে চলো তাহলে একটু পেইন্টটা শেয়ার করা যাক তোমাদের সাথে, যে ওরা সুন্দরভাবে পেইন্ট করছে। এত মানে এটাও তো আমার একটা ভালোবাসার জিনিস। তো ভাবলাম ঠিক আছে, তাদের আমার যে অ্যাক্টিভিটিস, আমার ভালো লাগার জিনিস যেটা হচ্ছে, ওদের মধ্যেও সেই জিনিসটা করছে যখন, সেটা শেয়ার করাটা বেটার। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো একটু নর্মাল শেয়ার করলে কি প্রবলেম। পাড়ার মাই ভরসা, সেদিন তো সাজসজ্জায় দেখোনি, আজকে একটু সাজসজ্জায় দেখে বলো তো আমাদের পাড়ার মাকে কেমন লাগছে দেখতে। তো ঢাকা দেওয়া আছে, পুরোটা বুঝতে পারবে না, তাও যতটুকু দেখছো ততটুকু দেখেই বলো। আর এখানে এই যে দিদিরা আজকে বসে একদম হরদম কাজ করতে শুরু করে দিয়েছে, কারণ আর তো সময় নেই, তাই ওরা আজকে রাত জেগে পুরো প্যান্ডেলের কাজ, এই ড্রয়িং, পেইন্টিং সমস্ত কিছু কমপ্লিট করবে। আর এগুলো দেখলে না আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় পুরো। টাকাটাকে যে আমি কেন ছেড়ে দিলাম, আমার এত ভালোবাসার একটা জিনিস। যাই হোক, সময়ের অভাবে সবকিছুকেই চেঞ্জ করতে হয়। প্লাইয়ের ওপরে কাজ হচ্ছে, তাই জন্য এশিয়ান পেইন্ট দিয়ে কাজ করতে হচ্ছে, তাই জন্য কালার সমস্ত কিছু ওরাই এনেছে। দাঁড়াও একজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, এটাই পেইন্টের কন্ট্রাক্ট নিয়েছে। তোমাদের এমনি পেজের নাম কি আছে? মানে তোমার পার্সোনালি এই কাজটা পুরোই তোমার ধরা, তোমার পার্সোনালি ধরা আর কি। দেন এরা তোমার ফ্রেন্ডসও না তোমার স্টুডেন্ট, মানে তোমরা গ্রুপ? আমার ব্যাচমেট। ও আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা মানে সবাই আর্ট কলেজ থেকেই পাস আউট? আচ্ছা, কোন আর্ট কলেজ থেকে? আচ্ছা 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 আচ্ছা। ভালো, আমরা শুনছিলাম কাজ হবে, এবার সব থেকে বড় কথা আগের দিনও এসেছিলাম তোমাদের দেখিনি, ভাবলাম যে না একটু কনভারসেশন করে যাই, ভালো হবে। ওরা কাজ করুক আর ওদের ডিস্টার্ব করা যাবে না। তোমরা পুরো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। পুজো ভালো করে কাটিও কিন্তু, আর দমদমের দেবেন্দ্রনগর কলোনির ঠাকুরটাও দেখে যেও, এমনিতে দেখিয়ে দিয়েছি, আবার এসে তো প্যান্ডেল হপিং করতেই হবে। টাটা।